ওরে মালিক রে, আমি তোমাকে আজকে জাহান্নামের দারোয়ান বানালাম, আমি তোমাকে জাহান্নামের দারোয়ান বানালাম। তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা বিশাল লম্বা করে টানা আছে। যখন আল্লাহ রাসূল সাবে মিরাজ করছেন, সাত আসমান যাচ্ছেন, সাবে মিরাজ করার পর তিনি একজন ফেরেশতাকে দেখতে পেলেন। সমস্ত অনেক ফেরেশতারা আনন্দ উল্লাস কথা বলছে, একেবারে স্তব্ধ হয়ে আছে। তখন ওই আপনার কি নাম, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতা বলো, এই ফেরেশতা কেন স্তব্ধ হয়ে আছে, নীরব হয়ে আছে? দারোয়ান, এই নাও তোমার হাতে আমি চাবি দিয়ে দিলাম, এই দায়িত্ব দেখভাল তুমি দেখবে। সেদিন থেকে মালিকের আনন্দ হারিয়ে গেছে। ও হাসতো কিন্তু আজ হাসে না, ওর মুখের হাসির পাশটা হারিয়ে গেছে, আনন্দ বলে জিনিসটা হারিয়ে গেছে। এখন সে নীরব আছে। এই জন্য আছে যে এই জাহান্নাম এটা এমন একটা আগুন, এই জাহান্নামে কি করে মানুষ জ্বলবে, কি করে এখানে সহ্য করবে, আমার তো মাথায় কুলাই না। অথচ বোনেরা শুনে নেন, মালিক ফেরেশতা সহ কেউ কিন্তু জাহান্নামে যাবে না, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। কিন্তু মালিক ফেরেশতা এই দৃশ্য দেখার পর নিজেকে কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন, তার মুখের পারসা হাসিটা না। কিভাবে দাও দাও করে জ্বলবে এটা আমার মাথায় কাজ করে না, এই জন্য তার মুখে পাশটা বন্ধ হয়ে গেছে। তা আচ্ছা বলেন, ফেরেশতারা সামান্য দেখে যদি এরকম হয়, ওরা কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু আমরা মানুষ, কিন্তু আমাদের ইতস্তত বোধ নাই, আমরা বিবেকহীন হয়ে গেছি। আওয়ারা দিল চাহে या না চাহে জানা পড়েগা, এরপরেও আমরা মনের মতন করে জীবন যাপন করছি, ইচ্ছা যা ইচ্ছা তাই করছি, আল্লাহকে এক পয়সা বলে আমরা দাম দিই না। আল্লাহ কি বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার আপনি যে বাঁচবেন, তো আপনার ছেলেকে আপনি কিভাবে বাঁচাবেন? আমার বিষয়টা ছিল যে সন্তান লালন পালনে মায়ের ভূমিকাটা কি থাকা উচিত। যেহেতু আপনারা মা বোন সকল এখানে আছেন, মা বোনের ভূমিকা কি এটা অবশ্যই জানতে হবে। প্রথম নম্বর হচ্ছে সুন্দর মা হওয়া। মা বোন পয়েন্টটি আমার খেয়াল করেন। নাম্বার 1 বলে দিয়েছি, কিন্তু 1 নাম্বার কি, সুন্দর মা হওয়া, একজন নেককার আল্লাহওয়ালি মা হওয়া, এটা প্রথম দায়িত্ব। সন্তান লালন পালন করতে গেলে প্রথম হক সন্তানের, সেটা হচ্ছে সুন্দর মা পাওয়া। এখন সুন্দর মা কোথায় আছে? কোথায় পাবেন আপনি সুন্দর মা? সুন্দর মা কোথায়? আপনি কোথায় স্ত্রী, ভালো স্ত্রী পাবেন? খুব অভাব। কোথায় যেতে হবে? তো যেতে হবে আপনার কিনা ওই পাশের গ্রামে মুসলনন্দরপুর, চলেন ওখানে মেয়ে দেখে আসতে হবে। মেয়ে দেখে পছন্দ হয় না, কিভাবে দেখবেন? তা আজকালকার আগেকার দাদি নানিরা, মানে আগে যদি দেখেছে বউ, তো আগে জিজ্ঞাসা করতো, তুমি কোরআন জানো? কোরআন জানো? হ্যাঁ জানি। আচ্ছা সূরা ফাতিহা শোনাও। কোন রকম করে সূরা ফাতিহা শোনালো, আর সূরা ইখলাস বলো, হ্যাঁ শুনিয়ে দিল। কিন্তু এখন আর বলে না কোরআন জানো, বলছে কি পাস। কি পাস মানে কোন কলেজ না উচ্চ মাধ্যমিক, ওই পাসটা। আর আমাদের দিকে কতটি বেরি বানতে জানো, ঘন্টায় কতটি পারো, বাস। কতটি? 3 ঘন্টায়, 1 ঘন্টায় 300, 1 ঘন্টায় 300, মানে 2000, 3000 করে তারা বিড়ি বাঁধে। এদিকে মনে হয় বিড়ি বাঁধা নেই, মনে হয় এদিকে বিড়ি বাঁধা আছে। আছে আছে এদিকে বিড়ি বাঁধা গো। ও যাক, সব তালে এদিকে ঢুকেছে। মুর্শিদাবাদের ভাইরাস আপনাদের দিনাজপুরে এসে লেগেছে নাকি? তো বিড়ি বাঁধা, জিজ্ঞাসা করছে কতটি বিড়ি বাঁধছো, জিজ্ঞাসা করে না মা নামাজ পড়েন। তুমি পুরুষের অভ্যাস, তারা 4টা জিনিস দেখে, লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি ওয়াজামালিহা ওয়ালি দীনিহা।
পুরুষেরা চারটা জিনিস দেখে, তার মাল কতটা আছে, ওই মেয়ের বাপের সম্পদ কতটি আছে, তার এবং বংশটা কেমন, ওয়া জামালিহা মেয়েটার চেহারা কত সুন্দর, ওয়ালিদিনিহা এবং দিন তারা দেখে। এই চারটা জিনিস দেখে, কিন্তু বিশ্বনবী বলছেন ফাজফার বিজাতিদ্দিন, তো তিনটা যদি না থাকে, ওই মেয়েটা যদি চেহারাটা সুন্দর না হয় অসুবিধা নাই, যদি চলার মতন হয় তো কোনো অসুবিধা নাই, ওই মেয়েটার বংশ যদি খুব পাওয়ারফুল না হয় তো অসুবিধা নাই, ওই মেয়েটার ধন সম্পদ বাপের সম্পত্তি যদি না থাকে, কোনো একটা জিনিস ভালো থাকে রে, তাহলে তোমার সংসারটা সুখী হবে। উল্টা ওই দিনদারি রাখে না, এমন খাসান রাস্তায় দিয়ে যখন যায় মেয়েগুলো, রাস্তায় যায় ওই পাখি হ্যাঙ্গা জামা পরে নিয়েছে মেয়ে ছেলে, জামার স্টাইল ওদের, যদিও আপনারা সামনে আছেন তবুও বলতে বাধ্য হচ্ছি, মেয়েরা যখন ড্রেস পরে ওই হ্যাঙ্গা টাইপের জামা, পাখি জামা উঠেছে, ওই পাখি জামা পরে দুখানটারে এভাবে হাত ধরে একবারে কোমধু হুম করে এমন করে হাঁটছে, মনে হচ্ছে ফাঁকাম করে দিলাম, ফাঁকাম করে ফেলে দিই, এমন ভাবে হাঁটছে। আর ওটাই পট পুরুষ বলছে, মুখের ছেলে বলছে, কে বে, কে ওটা, কার আসবেই, এটা কোনো সন্দেহ নাই, কারণ যেই মেয়েটা দিনদারিতা নেই, ওই সংসার হবে সবচাইতে খাতারনাক শয়তানের আখড়া। কই কোথায় গেছি, উল্টে গেছি, দিনদারি মেয়ে কথা, মেয়ে তো আর দিনদারি নেই আমাদের ওইদিকে, জানেন রাস্তায় বসে সব মেয়েরা বেরি বাঁধে, আপনাদের এদিকে মেয়েরা কেমন জানি না, প্রত্যেকটা মা ও যা বেটি ওতা, মা ও যা বেটি ওতা রাস্তায় গলিতে বসে গেছে বেরি বাঁধছে, এমন ভাবে বেরি বাঁধছে, যখন মৌলবি সাহেব দিচ্ছে চুরি মাথা কাপড় দে, মাথা কাপড় মৌলবি দেখতে পাস না, ফাটাম করে মাথায় কাপড় দিয়ে দিল, আর হাজার হাজার বেটা ছেলে যাচ্ছে, হাজার হাজার হকার যাচ্ছে, আপনার ব্যবসায়ী যাচ্ছে, একবারও মাথায় কাপড় তুলে না। আর যখন মৌলবি সাহেব দেখছে, মানে মৌলবি সাহেবটি আপনাদের কাছে পুরুষ, আর হকার গেলা সবটি হিজড়া, মনে করছেন এটা নাকি, নাহলে মাথায় কাপড় দিচ্ছেন না কেন? যখন মৌলবি সাহেব যখন যাচ্ছে তখন মাথায় হোমটা দিয়ে দিল, আর যখন আর হকার আর কিছু তখন আর মাথায় কাপড় নেই, চলছে গীত, চলছে গান, এই তো বর্তমানে। এই জন্য আমি একটা কবিতা দেখবেন আমার সোশ্যাল মিডিয়াতে হয়েছে, মেয়েরা যখন এমন ভাবে ওরা মার্কেট দখল করে রেখেছে, রাস্তাঘাট ওরাই মোটে সবকিছু, আর পুরুষদেরকে ওকে করতে দেয় না, কেনাকাটা পর্যন্ত আমাদের মুর্শিদাবাদে বন্ধ করে দিয়েছে। যেদিন ঈদের সময় হবে, খবরদার তুমি শাড়ি লিবা না, আমি নিজের চোখে দেখবো যে শাড়ি লিবো, তুমি ঢোক নেই টং নেই, যেমন তেমন শাড়ি নিয়ে চলে আসছে, আমি যাবো নিজে বাজার করবো, শপিং মলে ঢুকাবো। বর্তমান এই হচ্ছে। অথচ একজন হিন্দা, নাম বলছি হিন্দা, যেই হিন্দা ইসলাম গ্রহণ করেননি, যেই হিন্দার একটা বলছেন কোন কোন মুফাসসির, যে হিন্দা কলিজা চিপিয়েছিল, দাঁত দিয়ে কলিজা চিপিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃখে কষ্টে তিনি ভারাক্রান্ত কান্না থামাতে পারেননি, সেই হিন্দা ইসলাম গ্রহণ করেছিল। সেই হিন্দার একটা গুণ বলবো আপনাদের, বলি মা বোন ভালো করে শুনে হিন্দার গুণটা কি। এই হিন্দা এমন একটা মহিলা ছিল, কোন পর পুরুষের সঙ্গে কথা বলতো না, কোন পর পুরুষের সঙ্গে কথা বলতো না, একমাত্র স্বামী ছাড়া। কেমন ছিল জানেন? তখনও তিনি ইসলাম গ্রহণ করেনি, তখনও ইসলাম গ্রহণ করেনি। তাহলে কি হয়েছে জানেন? ভালো করে শুনেন মা বোন। এই হিন্দা এত ভালো মেয়ে যে ওর বান্ধবী এসে ওকে বলছে, জানিস কে বুবু? বলছে কি? বলছে ই একটা মেয়েকে দেখনু, যে একটা লোককে রাস্তা দেখিয়ে দিছে, যে কোনখান দিয়ে যাবি, তো ওই রাস্তাটা দেখিয়ে দিছে। বলছে আজি আজি ওই রাস্তা দিয়ে যাও। তনি বলছে মেয়েটা কেমন করে কথা কইতে পারলে, লাজ শরম লজ্জা কিছু নেই, কেমন করে কথা কইতে পারলে? লজ্জা বলে কিছু নেই। হিন্দা কিন্তু এখনো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু এর গুণটা এত ভালো ছিল, কোন পরপুরুষের সঙ্গে একটা কথা বলতো
ঘটনা, হিন্দার ঘটনা আমি বলবো, কি চমক ঘটনা আছে, কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনাটা যদি লাস্টে বলবো যদি সময় পাই। কিন্তু আজকের বর্তমানে মা বোন হয়ে গেছে আওয়ারা, উদাও। ওই জন্য কিয়ামতের নিদর্শন কি হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী। আরে কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সবকিছুতে কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী বেহায়া হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মা বোন রাস্তায় নেমেছে, বেহায়া উলঙ্গ হয়েছে। আমরা এমন একটা মহিলা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষ, ওরে পুরুষের দল, ওরে যুবক, তুমি যখন বিবাহ করবে রে, তখন তুমি দিনদারি মহিলাটাকে প্রাধান্য দেবে, যেই মহিলাটা তোমার সংসারকে উজালা করবে। একজন মা যদি দিনদারি হয়, আল্লাহওয়ালি মা হয়, তাহলে আল্লাহ ওই মায়ের পেট থেকে একটি আল্লাহওয়ালি সন্তান দান করবে। সন্তান কার কাছ থেকে আছে? আমের গাছ থেকে সন্তান হয় না, জামের গাছ থেকে হয় না। সন্তান যদি হয় তো মায়ের পেট থেকে হয়। আর মায়ের পেট থেকে যদি সন্তান আসে, তাহলে ওই মাকে কেমন হওয়া উচিত? বিশ্বনবী বলছেন, আলমারাতুল আওরাত, আলমারাতু আওরাতুন। মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওরা নিজেকে আপনার কিনা ঢেকে রাখবে, সংবরণ করে রাখবে। ওরা নিজেকে আপনার সংযত থাকবে, ওরা হচ্ছে ডেকে রাখার বস্তু। যখন তারা ফাইজা ফারাজাত, যখন তারা বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফাহা শয়তান, তখন শয়তান ওই মহিলার চেহারা আকর্ষণটাকে পুরুষের চোখে তুলে দেয়। যেই মহিলা বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়, ওই আপনার কিনা পুরুষের চোখে মেয়ে, আপনার পুরুষের চোখটাকে সুসজ্জিত করে দেয়, মেয়েটার দিকে নজর করা দিহি করে দেওয়া হয়। এই জন্য আমার বিশ্বনবী বলছেন, হরে পুরুষের দল, তোমরা আল্লাহওয়ালি মা অর্থাৎ দিনদারি মা তোমরা বিবাহ করবে। এমন দিনদারি মা হবে যেই মাটা 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, 5 ওয়াক্ত সালাত যখন পড়বে, আর যদি ওই মায়ের পেটে বাচ্চা থাকে, সন্তান থাকে, মা যেমন রুকু সিজদা করবে, আপনার তাকবীরের তাহরিমা বাজবে, ওই বাচ্চাটার প্রতিক্রিয়া ওই মায়ের পেটের মধ্যে যাবে, ওই বাচ্চাটার মধ্যে যাবে। মা যদি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, ওই বাচ্চাটাও দুনিয়ায় যখন পৃথিবীতে আসবে, তখন মিষ্টি মিষ্টি ভাষা
ভাষা সে বলবে, মায়ের চাল চলন যেমন হবে ওই বাচ্চাটার চাল চলন ওই মধ্যে আসবে। মা যদি গর্ভ অবস্থায় কোরআন তেলাওয়াত করে, যে কোনো সূরা পাঠ করে, আর পাঠ করতে 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 বাচ্চা যখন পৃথিবীতে আসবে ওই বাচ্চাটার জন্য কোরআন পড়া সহজ হয়ে যাবে। কারণটা হচ্ছে যে প্রতিক্রিয়াটা মায়ের আর বাচ্চার সঙ্গে সম্পৃক্ত থাকে। অতএব খবরদার কখনো বাচ্চা পেটে থাকা অবস্থায় তুমি নগ্নতা থাকবে না, তুমি নিজেকে বেহায়াপনা দেখাবে না, এবং তুমি খারাপ খারাপ ভাষা পর্যন্ত ব্যবহার করবে না। কি হচ্ছে এখন? কিছু বলছেন? একটু রাখেন, আমি ঠিক করে দেবো। রাখেন, কিছু আকর্ষণটা করতে দেন, ঠিক ইনশাআল্লাহ উঠে যাবে। ওটা আমার মাথায় আছে, রাখতে দেন। তো দিনদারি মা হতে হবে, কিন্তু আজকালকার মা কই নেই, অভাব। পেটে সন্তান আছে, সন্তান নিয়ে মোবাইল দেখছে, এই আপনার সিরিয়াল চালু করে দিয়েছে। আপনাদের এইদিকে তো টিভি দেখে, টিভি দেখে না, সিরিয়াল 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 দেখে। এর রিমোট চালু করে দিলে পেটে সন্তান নিয়ে বসে গেছে। কে কাকে ওই আপনার টাপুর টুপুর চলছে আর জলনুপুর চলছে, তো চুপ দেখছে। কিভাবে ঝগড়া লাগছে খালি দেখি, টাপুর টুপুরে ঝগড়া, জলনুপুরে ঝগড়া, তখন দেখছে। ওগুলো শিখেই প্রতিক্রিয়াটা বাচ্চার মধ্যে ওখানে যাচ্ছে। ওই জন্য আমি বলি, ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। বেরি বাধা মর্জি নাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। ও বেটি ছেলা কোনদিন স্কুলে যায়নি, হিন্দিও বুঝে না, মোবাইলে দেখে লেছে, হিন্দিতে বলছে, মদনকে বলছে বেরি বাধা মর্জি নাই হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ। বুড়ার বয়স 80 বছর, হায়রে বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আর মা যখন স্টার জলসা দেখে নিয়েছে, সন্তান যখন হয়ে গেছে, ও একটু বড় হয়ে গেছে, ও সিরিয়ালের পাগল হয়ে গেছে। কি স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা, স্টার জলসা আর জি বাংলা, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আব্বা বলার কায়দা নাই, তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। আর সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর, ইষ্টি কুটুম আর জলনুপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। ওরে টাপুর টুপুর গেল, জলনুপুর এলো, পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। মা বোন আপনার কিনা সিরিয়াল দেখতে 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 ওই বাচ্চাটা পয়দা হয়েছে। আর সন্তান যখন পৃথিবীতে এসেছে, মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে না, মাকে এলাও করে না, বাপকে এলাও করে না, বরঞ্চ গালি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কারণ মায়ের স্বভাবে এ বাচ্চার আচরণটা হয়েছে। একজন বিজ্ঞানীর নাম বলবো, মা বিজ্ঞানীর নাম টমাস আলভা টমাস এডিসন।
টমাস আলভা এডিসন কত বড় বিজ্ঞানী জানেন? এই যে বাল্বটা জ্বলছে, বাল্বটা এটা ওর হাতের তৈরি। এই যে ক্যামেরা হচ্ছে, ওটা ওর হাতের তৈরি। এই যে সাউন্ডটা পাচ্ছেন, ওটা ওর হাতের তৈরি। এই বিজ্ঞানী তিনি সব এতগুলো তৈরি করেছেন, তার মায়ের অবদান আছে। মায়ের কারণে সে এত বড় এত আবিষ্কার বিজ্ঞানী হতে পেরেছে। ছোটবেলায় এই আলভা এডিসন একদিন স্কুলে যাচ্ছে, তো স্কুল থেকে আসার পরে তাকে মাস্টার একটা চিঠি হাতে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দিয়ে বলছে, যা তোর মাকে এই চিঠিটা দিবি। মা চিঠিটা খুলে, মা চিঠি খুলছে, খুলতে খুলতে দেখছে আর চোখ দিয়ে পানি চলে এসেছে। যেমন চোখ দিয়ে পানি আসা, তখন ওই বিজ্ঞানী বলছে, মা তোমার চোখে পানি কেন? কেন তুমি কাঁদছো গো মা? এবার ওই মা বলছে, বেটারে আমার আনন্দের চোখের পানি আসছে। যেখানে চিঠিটা এমন ভাবে উল্টা পাল্টা লেখা ছিল, মা আবার ওই চিঠিটাকে নিজের ভাষা দিয়ে উল্টে দিলেন, যাতে আমার ছেলে বুঝতে না পারে। এজন্য তিনি উল্টে দিয়ে বলছেন, বেটা মাস্টার তোমাকে এত ভালোবাসে রে, এত মহব্বত করে যে তুমি এত বেনিয়ার, তুমি এত বড় আপনার জ্ঞানী মানুষ তুমি, যে এখানে ওরা পড়াতে পারবে না। ওরা আমাকে বলেছে ভালো কোনো স্কুলে তাকে পড়াতে হবে।